হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুমন চক্রবর্তী। আজকে একটা ভেরি ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, যে কোনো স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, কম্পিটিটিভ প্রিপারেশনের বায়োলজির একটা ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে অবশ্যই বিস্তারিতভাবে তো করবই। সো ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হবে এবং ইনফরমেটিভ হবে। যারা চ্যানেলটি প্রথম দেখছো, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে পারো। যদি কেউ আমার সাথে পার্সোনালি টিউশন নিতে চাও, অনলাইন এবং অফলাইন বোথ ক্লাস এখানে হয়। 22 ইয়ার্স ওয়েল এক্সপিরিয়েন্স, আমি টিচার, আমি সুমন চক্রবর্তী। সো ডেসক্রিপশানে নাম্বার দিয়ে রাখলাম, যদি কারোর মনে হয় অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। 5 to 10 অল সাবজেক্টস, 11-12 আর্টস, ডিগ্রি কোর্স, বিএ অনার্স অ্যান্ড জেনারেল পেপার্স and competitive preparation, all combined preparation and WBCS preparation and spoken English ক্লাস হচ্ছে। অ্যাডমিশন চলছে। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও, দেন কন্ট্যাক্ট উইথ মি 8910618541, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আজকে ইম্পর্টেন্ট টপিক হলো ভিটামিন কাকে বলে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি সিম্পল বাট মনে রাখার বিষয় আছে। আমি পর স্টেপ বাই স্টেপ ভিডিওটা বলছি, সমস্ত ভিটামিন সম্পর্কে বলবো। সো শুনলে দেখবে ডেফিনেটলি তোমাদের যত ছোট ছোট ভুল হওয়ার সম্ভাবনা থাকে সবটাই আশা করছি এই ভিডিওতে আমি কাটিয়ে তুলতে পারবো। সো লেট স্টার্ট। ভিটামিন কাকে বলে? যে জৈব খাদ্য উপাদান বিভিন্ন খাদ্যবস্তুতে স্বল্প পরিমাণে উপস্থিত থেকে জীবের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বা খাদ্য প্রাণ বলে। উদাহরণ কি? আমরা ভিটামিনকে দুভাগে ভাগ করি, সেটা ডিটেলে আরো বলবো। মেইনলি এ, ডি, ই, কে, বি কমপ্লেক্স আর সি। ওকে, সো এই হলো ভিটামিন কাকে বলে তার উদাহরণ। এবারে বলবো যে ভিটামিনগুলোর নাম কি কি। কয়েকটি ভিটামিনকে আমরা কটি ভাগে ভাগ করতে পারি ও কি কি। ভিটামিন সাধারণত দু প্রকারের হয়। এক হচ্ছে ফ্যাটে দ্রবণীয় ভিটামিন, যেটা চারটে ভিটামিন, ভিটামিন এ, ডি, ই, কে। আর জলে দ্রবণীয় ভিটামিন হচ্ছে দুটো, ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। ওকে, সো এইবারে জানবো যেটা, তোমরা একটা চার্ট করে নিতে পারো, তাতে কি হবে তোমাদের পড়তে এবং বুঝতে অনেক সুবিধা হবে। চার্টটা এইভাবে করবে, চারটে ঘর করবে। ওপরে প্রথম ঘরের হেডিং হবে ভিটামিন, সেকেন্ড ঘরের হেডিং উৎস, থার্ড ঘরে লিখবে কাজ, ফোর্থ ঘরে হবে অভাবজনিত রোগের লক্ষণ। এই চারটে ঘর খুব কেটে চারটে ঘর করে নিলে তোমাদের আর জীবনে ভিটামিন সম্পর্কে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমি আমার স্যারের কাছ থেকেই এটা শিখেছি, যাই জন্য তোমাদের ভিডিওটা দিচ্ছি, যাতে তোমাদের ভিটামিন সম্পর্কে কোনো ভুল যাতে না হয় বা সহজে মনে রাখতে পারো তোমরা। তাহলে প্রথম ঘরে কি বললাম? ভিটামিন। সো ভিটামিন এ। তো উৎস কি কি বলে দিই। উৎস আমরা দুভাগে ভাগ করছি, এক উদ্ভিজ্জ উৎস, দুই প্রাণীজ উৎস। তো উদ্ভিজ্জ উৎস ভিটামিন এর কি কি? গাজর, টমেটো, সবুজ শাকসবজি, পাকা আম, পেঁপে, বাঁধাকপি ইত্যাদি। ওকে, উদ্ভিজ্জ উৎস। প্রাণীজ উৎস কি? কড, হাঙর, হ্যালিবার্ড, কড, হাঙর, হ্যালিবার্ড ইত্যাদি মাছের
যকৃৎ থেকে নিষ্কাশিত তেল, দুধ, মাখন, ডিমের কুসুম ইত্যাদিতে আমরা ভিটামিন এ প্রচুর পরিমাণে পেয়ে থাকি। কাজ কি ভিটামিন এর? দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, চোখের রডকোষ গঠন করা, আর 3 নম্বর কাজ ত্বকের মসৃণতা বজায় রাখা। যাদের দেখবে দেহের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করছে, মানে খুব বেটেও হবে না, খুব লম্বাও হবে না, মানে স্ট্যান্ডার্ড হাইট। চোখের নাম্বার 2 চোখের রডকোষ, মানে তার দৃষ্টিশক্তি ভালো হবে। আর নাম্বার 3 যাদের ভিটামিন এর ডেফিসিয়েন্সি নেই বা ভালো, তাদের দেখবে গায়ের চামড়া খুব মসৃণ হয়, স্মুথ হয়। সো এইটা হলো কাজ। এবারে যেটা ভেরি ইম্পর্টেন্ট থিং, ভিটামিনের অভাবজনিত লক্ষণ। আমি খোপ কাটতে বলেছিলাম, ভিটামিন নাম বললাম, ভিটামিন এ, তার উৎস বললাম, কাজ বললাম। এবার বলবো 4টে অভাবজনিত লক্ষণ, রোগের লক্ষণ। নাম্বার 1, ভিটামিন এর অভাবে রাতকানা রোগ হয়। 2, জেরপ্থ্যালমিয়া রোগ দেখা যায়। 3, দেহ ত্বক খসখসে হয়ে যায়, যেটা বললাম যে ভিটামিন এ ভালো থাকলে, ডেফিসিয়েন্সি অভাব না থাকলে স্কিন ভালো থাকে। যখনই ভিটামিন এর ডেফিসিয়েন্সি হবে, স্কিন তত খসখসে হয়ে যায়। এই এই যে তোমার দেহ ত্বক যে খসখসে হয়ে যায়, একে বলা হয় ফ্রিনোডার্মা। আর 4 নম্বর পয়েন্ট, অভাবজনিত রোগের লক্ষণ হচ্ছে স্নায়ুতন্ত্রের অংশ বিশেষের অবক্ষয় দেখা দেয়, অর্থাৎ তোমার নার্ভাস সিস্টেমটাকে অনেকাংশেই দুর্বল করে তোলে ভিটামিন এর অভাবের ফলে। ওকে, নাম্বার 2 হচ্ছে ভিটামিন ডি। তো ভিটামিন ডির উদ্ভিজ্জ উৎস কি কি? না, উদ্ভিজ্জ উৎস হচ্ছে বিভিন্ন উদ্ভিজ্জ তেল। আর একটা পাওয়া যায় ভিটামিন ডি, বাঁধাকপিতে সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। আর একটা হচ্ছে সূর্যালোকে, সবচেয়ে বেশি ভিটামিন ডি সূর্যালোক থেকে পাওয়া যায় এবং ত্বক সেটা সহজে অ্যাবজর্ব করতে পারে। এটা উদ্ভিজ্জ বললাম। আর প্রাণীজ কি? কড, হাঙর, হ্যালিবার্ড প্রভৃতি মাছের যকৃতের তেল, দুধ, মাখন, ঘি ইত্যাদিতে মাঝারি মাত্রায় কিন্তু ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন ডির কাজ কি? অস্থি গঠনে সাহায্য করে। আমাদের যত হাড়ের সমস্যা দেখবে, ম্যাক্সিমাম কিন্তু ক্যালসিয়াম তো আছেই, তার সাথে সাথে ভিটামিন ডির বিরাট অবদান থাকে। আর আরেকটা সেকেন্ড পয়েন্ট কাজ হচ্ছে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ক্যালসিয়াম, দেহে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে ভিটামিন ডি। ওকে, এবারে দুটো অভাবজনিত রোগের লক্ষণ বলবো ভিটামিন ডি। এক, শিশুদের রিকেট রোগ হয়, রোগা হয়ে যায়, খাওয়া দাওয়া হোক বা না হোক শিশুদের রিকেট রোগ হয়। 2, বড়দের অস্টিওম্যালেশিয়া রোগ হয়, অর্থাৎ হাড় ক্ষইতে থাকে, হাঁটুর হাড় বা যে কোনো পায়ের হাড় ক্ষয় পেতে থাকে, অস্টিওম্যালেশিয়া, বা অনেক সময় ক্ষয় পেতে পেতে ভাঙতে শুরু করে হাড়গুলো, অস্টিওম্যালেশিয়া রোগ হয় বয়স্কদের। ওকে, নেক্সট নাম্বার 3, ভিটামিন ই। ভিটামিন ইর উৎস হচ্ছে অঙ্কুরিত গম থেকে নিষ্কাশিত তেল, লেটুস শাক, মটরশুঁটি, মানে কড়াইশুঁটি যেগুলো হয় ইত্যাদিতে। আর প্রাণীজ দুধ, ডিম, মাছ, মাংস ইত্যাদিতে ভিটামিন ভিটামিন ই প্রচুর পরিমাণে আমরা পাই।
তো ভিটামিন ইর কাজ মেইনলি প্রধানত মহিলা বা মেয়েদের ওপর বেশি কাজ করে, বন্ধ্যাত্ব রোধ করে, ইনফার্টিলিটিকে প্রিভেন্ট করে ভিটামিন ই, আর স্তনদুগ্ধের ক্ষরণ ঘটায় ভিটামিন ই। আর একটা ভিটামিন ইর উৎস আছে, সেটা হচ্ছে তোমার কলমি শাক। কলমি শাকেও কিন্তু ভিটামিন ই থাকে। এবারে অভাবজনিত লক্ষণ ভিটামিন ইর। 3টে বলছি। দেহপেশির শিথিলতা দেখা যায়। 2, হৃৎপেশির অবক্ষয় শুরু হয়। 3, ইঁদুরের ক্ষেত্রে বন্ধ্যাত্ব দেখা দেয়। এর অভাবে রক্ততঞ্চন প্রক্রিয়া বিলম্বিত হয়। নাম্বার 4, ভিটামিন কে। ভিটামিন কে এর উদ্ভিজ্জ উৎস হলো টাটকা শাকসবজি, পালং শাক, টমেটো, অঙ্কুরিত গম, বাঁধাকপি, সোয়াবিন ইত্যাদিতে ভিটামিন কে পাওয়া যায়। আর প্রাণীজ দুধ, মাখন, যকৃৎ, বৃক্ক ইত্যাদি। কাজ একটাই, রক্ততঞ্চনে সাহায্য করা হচ্ছে ভিটামিন কে ভিটামিনের কাজ। অভাবজনিত লক্ষণ 2টো। নাম্বার 1, স্বাভাবিক রক্ততঞ্চন পদ্ধতি ঘটে না, অর্থাৎ কেটে গেলে সহজে রক্ত বন্ধ হতে দেয় না ভিটামিন কে এর অভাব হলে। ওকে, ফলে কোনো স্থান কেটে রক্তক্ষরণ বা হ্যামারেজ হতে থাকে, বন্ধ হতে চায় না ভিটামিন কে এর অভাব হলে। নাম্বার 2, মাইটোকন্ড্রিয়ায় শক্তি উৎপাদন পদ্ধতি বিঘ্নিত হয় ভিটামিন কে এর অভাবে। সো এবারে বলবো যে ভিটামিন বি কমপ্লেক্স নাম্বার 5, ভিটামিন বি কমপ্লেক্স। ভালো করে শুনবে, বি কমপ্লেক্সটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। বি কমপ্লেক্সের আন্ডারে 6টা ভিটামিন আছে। ভিটামিন বি1, বি2, বি3, বি5, বি6, বি12। ওকে, সো এবার এদের আমি রাসায়নিক নামগুলো বলে দিচ্ছি তোমাদের। ভিটামিন বি1 হচ্ছে থিয়ামিন, ভিটামিন বি2 রাইবোফ্লাভিন, ভিটামিন বি3 পেন্টোথ্যানিক অ্যাসিড, ভিটামিন বি5 নিয়াসিন, ভিটামিন বি6 পাইরিডক্সিন, বি12 সায়ানোকোবালামিন বা সায়ানোকোবালামিন, যা খুশি। ওকে, সো বি1 হচ্ছে থিয়ামিন। এবার এর উদ্ভিজ্জ আর প্রাণীজ উৎস বলে দিচ্ছি বি কমপ্লেক্সের, একসাথেই বলে দিচ্ছি। উদ্ভিজ্জ ঢেকি ছাঁটা চাল, গম, চাল ও গমের কুড়ো, আগেকার দিনে দিদিমারা করতো, দিদা ঠাকুমারা, কুড়ো, ভুট্টা, অঙ্কুরিত বীজ মানে ছোলা, মটর ইত্যাদি, অঙ্কুরিত বীজ, সবুজ শাকসবজি, পাকা কলা, আনারস, পেয়ারাতে বি কমপ্লেক্স উদ্ভিজ্জ উৎস প্রচুর পরিমাণে পাওয়া যায়। পেয়ারা ভিটামিন সিও থাকে প্রচুর পরিমাণে, কলা কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স। ওকে, আর প্রাণীজ উৎস হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, মাখন, যকৃৎ ইত্যাদি। নেক্সট অ্যান্ড লাস্ট হচ্ছে কাজ। ভিটামিন বি কমপ্লেক্সের কাজ কি? দেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটানো, রক্তকোষ গঠন, স্নায়ুকোষ সুস্থ রাখা ও ক্ষুধা বৃদ্ধি করা হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্সের কাজ। অভাবজনিত লক্ষণ কি কি? অভাবজনিত লক্ষণ আমি প্রত্যেকটা যে 6টা ভিটামিন বি কমপ্লেক্সের নাম বললাম, এক একটার অভাবজনিত লক্ষণ আমি বলে দিচ্ছি। তো ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি রোগ দেখা যায়, মোটা হয়ে যায়। বি12 এর অভাবে ঠোঁটে ঘা, জিভে ঘা হয়। বি3 অন্ত্রে ঘা,
বিভিন্ন চর্মরোগ দেখা দেয়। ভিটামিন B5 অভাবে হয় পেলেগ্রা রোগ দেখা যায়। B6 অভাবে হয় দেহ বৃদ্ধি ব্যাহত হয়, অনিদ্রা, রক্তাল্পতা, স্নায়ুর দুর্বলতা ইত্যাদি দেখা যায়। আর B12 অভাবে হয় রক্তাল্পতা, মুখে ও জিহ্বাতে ঘা হয় ভিটামিন B12 অভাবে। ওকে, লাস্ট ভিটামিন হচ্ছে ভিটামিন সি। উদ্ভিজ্জ প্রাণীজ উৎস, ভিটামিন সির উদ্ভিজ্জ উৎস হচ্ছে সমস্ত টক জাতীয় ফলেই ভিটামিন সি থাকে। তার মধ্যে প্রকৃত উৎস হচ্ছে আমলকি, লেবু, পেয়ারা, টমেটো। ওকে, প্রাণীজ উৎসতে খুব কমই পরিমাণে থাকে, তাও মাতৃদুগ্ধ গরুর দুধে ভিটামিন সি তুলনামূলক কম পরিমাণে থাকে, কিন্তু থাকে। এবারে কাজ হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি বা সৃষ্টি করা, দাঁত ও মাড়ির সুস্থ অবস্থা বজায় রাখা হলো ভিটামিন সির কাজ। অভাবজনিত রোগের লক্ষণ হলো তিনটে বলবো। নাম্বার 1 স্কারভি রোগ হয়, নাম্বার 2 দাঁতের মাড়ি থেকে রক্তক্ষরণ হয় 2, আর 3 হচ্ছে রক্তাল্পতা দেখা যায় ভিটামিন সি এর অভাবে। সো এই হলো ভিটামিন টোটাল এ, ডি, ই, কে, বি কমপ্লেক্স আর ভিটামিন সি এর পূর্ণাঙ্গ চিত্র বা ব্যাখ্যাটা করলাম। সো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো বন্ধু বান্ধবদের যারা কম্পিটিটিভ পড়ছে বা স্কুল স্টুডেন্ট, তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে মাধ্যমিকে কোয়েশ্চেন আসেই, কম্পিটিটিভেও কিন্তু ছোট ছোট প্রশ্ন দেয়, এই MCQ বেসড। সো ভালো থেকো, গুড নাইট, বাই।